রায়দিকে ছবি দেখাবো, সেখানে কমিশনের বিরুদ্ধে ঝাঁটা হাতে বিক্ষোভে মহিলারা তারা পথে বেরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এসআইআর তালিকায় বিবেচনাধীন থাকায় তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, শুনানিতে নথি জমা দিয়েছেন। তারপরেও বিবেচনাধীন কেন, এই প্রশ্নকে সামনে রেখেই তাদের তরফ থেকে ধিক্কার মিছিল করা হয় এবং তারপরে বক্তব্য পেশ করা হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, রায়দিকে ছবি দেখতে পাচ্ছেন, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। তৃণমূলের যারা নেতা তাদেরকে বেছে বেছে টিএমসিতে যে সব ভোটার আছে সমস্ত কিছু ভোটগুলো কেটে দিচ্ছে সব বিজেপি নেতারা। নির্দিষ্ট প্রমাণপত্র থাকা সত্ত্বেও এসআইআর থেকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীদের বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। সেই সব প্রতিবাদে আমরা আজকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। বলবো নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, এখানে বেশ কয়েকজনের বক্তব্য আমরা শুনছিলাম, তারা বলছেন যে নামের যে তালিকা, সেই তালিকায় তাদের নাম নেই, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করেন বলেই তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তারা করছেন। এই অভিযোগেই তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই বিক্ষোভ মূলত এই এলাকার মানুষজন তাদের যে বিরুদ্ধে যে তাদের ভোটার লিস্টে যখন নাম আসে তখন দেখা যাচ্ছে সেই ভোটার লিস্টের উপরে তাদের বেশ কিছু বিচারাধীন বিষয় বলে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। ফলে এই কারণে কিন্তু তারা ক্ষোভে প্রকাশ পায়, কারণ তাদেরকে যে এসআইআর এর যে নোটিশ করা হয়েছিল সেই নোটিশে তারা কাগজপত্র সবকিছু জমা দিয়েছিল, তারা গেছিল এবং এই নোটিশ জমা দেওয়াতে তাদেরকে অনেকটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। ফলে সেইটা জমা দেওয়ার পরে এইরকম একটা বিভ্রান্তমূলক যে তাদের ভোটার লিস্টে নাম এসছে, ফলে কিন্তু তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং পাশাপাশি এটা নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির চক্রান্ত এবং নির্বাচন কমিশনের যে এই চক্রান্তের স্বীকার করতে হচ্ছে সাধারণ মানুষদের। ফলেই তারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে, ঝাঁটা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে বলে এমনটাই ছবি দেখা গেল। ধন্যবাদ নকিবউদ্দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।